বিধানসভা ভোটের আগে রায়দিঘিতে বিজেপির বড় সড়ো ভাঙন। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার রায়দিঘি অঞ্চলে শ্রীফলতলা পূর্ব কলোনি পাড়া থেকে প্রায় 23টি বিজেপি পরিবার আজ রায়দিঘি বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জল্লাতার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগতরা জানান, এসআইআর নিয়ে কেন্দ্র সরকার যেভাবে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে হয়রানি করছে এবং এর জেরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তারা তা মেনে নিতে পারছেন না। পাশাপাশি তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন। শিশু থেকে বয়স্ক সকলের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রয়েছে। তারা আরো জানান, তাদের এলাকায় রাস্তা, পানীয় জল, আলো সহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। অন্যদিকে বিজেপি সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে এসেছে, তাই তারা এই মিথ্যুক বিজেপি সরকারকে আর সমর্থন করতে চান না। যোগদানকারীরা আরো জানান, অতীতে তারা বিজেপি করে থাকলেও দেখলেন যে রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জল্লাতা প্রায় এলাকায় এসে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন। আমরা বিজেপি করলেও রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা পাই, সেই কারণেই উন্নয়নের স্বার্থে তারা আজ তৃণমূল কংগ্রেসের পথ বেছে নিয়েছেন। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দেখুন দাদা, এতদিন আমরা বিজেপি করেছি, কিন্তু বিজেপি থেকে তেমন কিছু সুযোগ সুবিধা আমরা পাইনি। কিন্তু আমাদের যিনি তৃণমূলের বিধায়ক রয়েছেন, তিনি আমাদের অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছেন, বা আমরা তৃণমূল থেকে অনেক কিছু প্রকল্পের টাকাও পাচ্ছি। ভান্ডার থেকে শুরু করে সরকারি বহু প্রকল্প আমরা পাচ্ছি। সেই জন্য আমরা তৃণমূলে আসতে চাই বা এসেছি। আর আমাদের যিনি বুথ সভাপতি রয়েছেন, মেম্বার যিনি অভিজিৎ রায়, বা বুথ সভাপতি ভক্ত, উনি হচ্ছে গিয়ে আমাদের পাড়ায় যান, আমাদের খোঁজ খবর নেন, আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখেন, আমাদের পাড়ার উন্নতির দিকটাও দেখেন, বা হয়েছেও অনেক কিছু। আমরা বিজেপি করলেও আমাদের খোঁজ দেন আমাদের বিধায়ক। আমাদের বিধায়ক আসেন এবং আমাদের খোঁজ খবর নেন। সেই জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলেতে যোগদান করি। আপনার নাম? শ্যামলী ময়রা। তো বহুদিন ধরে তো বিজেপি করছি, বিজেপি করে দেখছি বিজেপি শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, কাজে কিছু করছে না। আমরা ওই জন্য আজ থেকে তৃণমূল পার্টিতে জয়েন করলাম। কেন, আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, বিভিন্ন যা যা প্রকল্প সব কিছুই আমরা তৃণমূলের হাত ধরে পাচ্ছি। তারপরে আমাদের গ্রাম ভক্ত আছে, বা অভিজিৎ রায় আছে, বা এমএলএ সাহেব পাড়ার মধ্যে ঢুকে কারো কোনো সমস্যা, সুবিধা অসুবিধা সেগুলো জিজ্ঞাসা করছে, বা পাড়ার অন্যান্য যে কাজগুলো বিজেপির হাত ধরে এতদিন হয়নি, সেগুলো এমএলএ সাহেবের হাত ধরে বা অভিজিৎ বা ভক্তর হাত ধরে আমাদের সেগুলো কমপ্লিট। না, অবশ্যই দেখুন, আমাদের এটা আপনারা দেখেছেন যে আজকের কিন্তু এই রায়দিঘি পার্টি অফিসে, আমাদের রায়দিঘি অঞ্চলে এবং আমাদের এই রায়দিঘির যে পার্টি অফিস, যে বুথে 202 নম্বর বুথে, এবং এটা বিজেপির একটা শক্ত ঘাঁটি। সেই বিজেপি শক্ত ঘাঁটি, সেখানে আপনারা দেখেছেন বিজেপির যারা সক্রিয় মহিলা কর্মীরা, তাঁরাও যেমন যোগ দিয়েছেন, এবং যারা সক্রিয় বুথের স্তরের যে বিজেপির নেতৃত্বরা, তারাও কিন্তু আজকের এই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর কার্যক্রমে, এবং আমাদের মাননীয় সাংসদ সর্বদলীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণায়, তার কিন্তু অবশ্যই দল পরিচালনাতে তারাও দেখছেন যে প্রত্যেকটা মানুষের কল্যাণ হচ্ছে। এবং উল্টো দিক থেকে বিজেপি, তারা বারবার বিজেপি নিজেরা করেছে, বিজেপির জন্য ভোট চেয়েছে, কিন্তু এই এসআইআর নিয়ে যে বিজেপির পুরোপুরি মানুষদের চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করেছে, বাংলা ভাষায় কথা বলছিল বলে আমাদের তাদেরই কেউ জ্ঞাতি ভাই অন্য রাজ্যে কাজ করতে গিয়ে অত্যাচারিত হয়েছে, সেখানে বিজেপি তো কোনো প্রতিবাদ ছিল না। এই সমস্ত কারণের জন্য তারা আজকে ঠিক করেছে যে মামাটি মানুষের সরকারের সঙ্গে থাকবে, তৃণমূলের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাক্ষী থাকতে তারা আজকে প্রায় 16টা ফ্যামিলি, কারণ প্রত্যেকেই খুব বড় ফ্যামিলি থেকে সব এসছে, অনেক বড় বড় ফ্যামিলি, সেখানে 80 জন মেম্বার সদস্যা, তারা কিন্তু আজকের এই আমাদের তৃণমূল দলে যোগ দিয়েছে। আমি অবশ্যই বিধায়ক হিসাবে তাদেরকে ওয়েলকাম জানাই। এখানে আমাদের সমস্ত অঞ্চলস্তরের নেতৃত্ব, ব্লক স্তরের নেতৃত্বরা আছে, তাদের উপস্থিতিতেই তারা যোগ দিয়েছেন, এবং বুথ স্তরের নেতৃত্বরা আছে। সবাই খুশি, নতুন পুরনো একসঙ্গে মিলেমিশেই আমাদের এই রায়